তো নমস্কার বন্ধুরা, অর্ণবিল প্রোটেক্ট চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ভোটার এসআইআর মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। বন্ধুরা, আপনারা অলরেডি জানেন যে ইলেকশন কমিশনের পক্ষ থেকে বিহারে কিন্তু এসআইআর করিয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এসআইআর হবে, সেটা আমি গত একটা ভিডিওতে বলেছিলাম। তো তার কনফার্মেশন আস্তে আস্তে পাওয়া যাচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এসআইআর হতে চলেছে, বাট এখনো স্টার্ট হয়নি, হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই এসআইআর কিভাবে হবে, কারা করবে। তো অলরেডি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএলও আর ইআরওদের কিন্তু যথেষ্ট ইনফরমেশন, গাইডলাইন্স তারা পাঠিয়ে দিয়েছে এসআইআর কিভাবে করতে হবে, কিভাবে টোটাল প্রসেসটা এগোবে। তো ইন ডিটেল আজকে এই ভিডিওতে আমি না বললেও আপনাদের টোটাল একটা ওভারভিউ আমি দিয়ে দেবো যে এসআইআর কিভাবে হবে। তো প্রথমত বিএলওরাই এই কাজের একদম ফার্স্ট পর্যায়ে থাকবে। বিএলওদেরই কিন্তু মেন কাজগুলো দেওয়া হয়েছে এই এসআইআর এর জন্য। প্রথম পর্যায়ে কি করবে, বিএলওরা প্রত্যেকটা বাড়িতে যাবে এসআইআর এর জন্য, প্রত্যেকটা বাড়িতে যাবে। যতজন ভোটার্স আছে, যাদের ভোটার কার্ড আছে বা যাদের ভোটার কার্ড ছিল, তো যতজন ভোটার্স আছে তো তাদের প্রত্যেকের কাছ থেকে জানার চেষ্টা করবে যে তারা ভ্যালিড ভোটার কিনা, মানে তাদের ভোটের কার্ড আছে কিনা আর তাদের ভোটার লিস্টের নাম আছে কিনা। ইভেন এরপরে যেটা জিজ্ঞেস করবে যে কোনো মৃত ব্যক্তি আছে কিনা যার আগে ভোটার কার্ড ছিল বাট লিস্ট থেকে তাদের নাম বাদ যায়নি, বা তাদের ফ্যামিলি সেই মৃত ব্যক্তির নাম সেই লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য কোনো আবেদন করেনি। এমনই কিছু ফ্যামিলির কিছু মেম্বার আছে যারা কি করে, যারা পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু কোনো কর্মসূত্রে বা যাই হোক পড়াশোনা সূত্রে পশ্চিমবঙ্গের বাইরে থাকে, অন্য স্টেটে। তো তাদের যদি পশ্চিমবঙ্গে ভোটার লিস্টের নাম থাকে, তো সেইগুলো কিন্তু সেই বিএলওরা সেই ইনফরমেশন গুলো কিন্তু সেই বাড়ির মেম্বারসদের কাছ থেকে কিন্তু কালেক্ট করবে, প্লাস তারা ভেরিফাই করবে। এইবার বিষয় হচ্ছে যে আমি যেহেতু বললাম যে বিএলওরা কি করবে, বিএলওরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবে, বাড়ি বাড়ি গিয়ে এই কাজটা করবে। এরপরে কি করবে, এরপরে এসআইআর এর জন্য যে ফর্ম, আপনারা অনেকে শুনেছি ইনিমিউরেশন ফর্ম, যেটা এসআইআর এর জন্য মানে অ্যালট করা হয়েছে, সেটা অনলাইন আপনারা দেখতে পাচ্ছেন যে বিহারের জন্য অলরেডি দিয়ে রেখেছে। অনলাইন প্লাস অফলাইন দুটোই আছে। তো বিএলওরা কিন্তু প্রত্যেকটা বাড়িতে সেই ফর্ম গুলোকে প্রোভাইড করবে, ঠিক আছে। প্লাস ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, কি ইনফরমেশন দিতে হবে, কি ডেটা দিতে হবে, প্লাস কালেকশনটাও কিন্তু বিএলওদেরই কাজ, ঠিক আছে। তারা ফর্ম কি ভরাবে, ভরিয়ে তারা ফর্ম কালেকশন করবে। এইবার কোশ্চেন আসছে যে যেসব বাড়িতে বিএলওরা বাড়ির মেম্বারদের পাবে না, মানে এরকম হতেই পারে যে বাড়িতে লোক নেই, বাড়ি বন্ধ, বা কোথাও বাইরে কোথাও ঘুরতে গেছে, তো সেই ক্ষেত্রে বিএলওরা কি করবে, এসআইআর এর যে ফর্ম সেটা বাড়িতে দিয়ে আসবে, বন্ধ বাড়িতেই কোনোভাবে তারা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে কি তারা মাল্টিপল টাইম সেই বাড়িতে ফলো আপ নেবে যে সেই বাড়ির মেম্বাররা অ্যাভেলেবেল হয়েছে কিনা বিএলও কে ডেটা দেওয়ার জন্য। তো যখন বাড়ির মেম্বাররা অ্যাভেলেবেল হবে তখন কিন্তু বিএলওরা সেই ডেটাগুলোকে কালেক্ট করবে। প্লাস যদি এর পরেও সেই বাড়ির মেম্বারদের বিএলওরা না মানে পায়, বা সেই বাড়ির মেম্বাররা যদি কোনোভাবে কন্ট্যাক্ট না করে, বিএলওরা তখন কি করবে, থার্ড স্টেপে গিয়ে সেই সব বাড়ির মেম্বারদের কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে তাদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করবে। এটা গেল হচ্ছে কিভাবে এসআইআর পুরো পদ্ধতিটা হবে। এটা আমি একদম জাস্ট মানে পুরো সংক্ষেপে বললাম, জাস্ট একটা ওভারভিউ দেওয়ার জন্য। এইবার মানে মেন কোশ্চেন যেটা হচ্ছে যে এসআইআর এর জন্য কি কি ডকুমেন্ট লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা, এসআইআর এর জন্য আধার, ভোটার, রেশন, এই তিনটে ডকুমেন্টের মধ্যে একটাও ডকুমেন্ট এসআইআর এ এলিজিবল না, মানে কাজে লাগবে না। তো যারা মানে মনে করছিলেন যে আধার, ভোটার বা রেশন কার্ড এগুলো দিয়ে আপনি এসআইআর এর যে ফর্ম ফিল আপ করবেন বা এজ এ এভিডেন্স আপনি দেবেন, তো এগুলো তিনটার মধ্যে একটাও কাজে লাগবে না। কারণ কি, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কোথা থেকে, সেটা হচ্ছে বিহার থেকে। বিহারে এই তিনটার একটাও কিন্তু তারা এলিজেবল হিসাবে ঘোষণা করেনি। বাট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট গুলো এলিজিবল সেটাও কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে ক্লিয়ার ভাবে কিছু জানানো যায়নি। বাট এইটুকুনি আপাতভাবে বোঝাই যাচ্ছে যে 2002 অথবা 2003 সালের ভোটার লিস্ট কিন্তু এই এসআইআর এর মধ্যে কিন্তু মাস্ট এবং ম্যান্ডেটরি কিন্তু লাগবে। তার কারণ কি, তার কারণ অলরেডি ইলেকশন কমিশনের পক্ষ থেকে 2002 সালের পুরনো ভোটার লিস্ট কিন্তু তারা পাবলিশ করে দিয়েছে পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জেলার জন্য। হয়তো কিছু জেলায় এখনো পাবলিশ হয়নি, তো ম্যাক্সিমাম জেলার জন্যই কিন্তু সেই ভোটার লিস্ট বেরিয়ে এসছে। প্লাস সেই ভোটার লিস্ট কিন্তু মানুষ এখন ডাউনলোড করছে। তো সেই পুরনো ভোটার লিস্ট দেখে কিন্তু তারা ভেরিফাই করবে যে সেই 2002 অথবা 2003 সালে সেই ভোটারের নাম ভোটার লিস্টে ছিল কিনা, ঠিক আছে। প্লাস আরো বেশ কিছু ডকুমেন্টস কিন্তু তারা সেখানে চাইবে, বাট ডকুমেন্টের লিস্ট এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কোনোভাবে কিছু প্রকাশ করেনি।
তো এই ক্ষেত্রে কিন্তু বিএলওরা লোকাল যারা প্রবীণ নাগরিক আছেন, মানে লোকাল সেই বুথে বা লোকাল সেই লোকালিটিতে বা এরিয়াতে যে প্রবীণ নাগরিক, মানে যাদের বয়স হয়ে গেছে, মোটামুটি এরিয়া সম্পর্কে ভালো নলেজ আছে, তো তাদেরও কিন্তু হেল্প বিএলওরা নিতে পারে। তার কারণ কি, তাদের মোটামুটি একটা নলেজ আছে যে এই যে টোটাল এরিয়া, এই টোটাল এরিয়ার মধ্যে কতজন ভোটার আছে, ঠিক আছে, কত বছর যাবত তারা এখানে বসবাস করছে, বা তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আছে। তো মোটামুটি যাদের এরকম নলেজ আছে, তো তাদের কাছ থেকে কিন্তু বিএলওরা হেল্প চাইলেও নিতে পারে। তো মোটামুটি আমি একটা আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করলাম যে এসআইআর কিভাবে হতে যাচ্ছে বা এসআইআর কিভাবে হবে, ঠিক আছে। এই নিয়ে ডিটেল আপডেট আরো আমাদের চ্যানেলে আপনারা পাবেন। ডে বাই ডে আপডেট গুলো আমাদের কাছে আসতে থাকলে আমরা আপনাদেরকে এইভাবেই শেয়ার করতে থাকবো। তো ভিডিওগুলোকে অবশ্যই আপনারা শেয়ার করুন, যারা জানে না, যারা জানতে পারছে না, তাদের কাছে ভিডিওগুলোকে শেয়ার করুন। বাট এই কথাটা বলবো, এখনই এসআইআর নিয়ে এমন কিছু মাথা ব্যথার কোনো কারণ নেই। রাজ্য সরকারের পক্ষ থেকে বিএলওদের স্পেশালি রিকোয়েস্ট করা হয়েছে যে এই এসআইআর এর যে প্রসেস এমন ভাবে করতে, যাতে করে কোনো ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ না যায়। ডকুমেন্ট নেই বা আধার ভোটার রেশন কার্ড এখানে বা গ্রাহ্য করা হবে না, এইসব নিয়ে এখন কোনো রকম কোনো টেনশন করার কোনো মানে দরকার নেই। তো স্টেপ বাই স্টেপ বা ডে বাই ডে যখন যেমন ইনফরমেশন আসবে তার উপর বেস করে আমরা ভিডিও দেবো। তো কোনো হেডেক নেওয়ার আপাতত কোনো দরকার নেই। তবে এটুকুনি রেকমেন্ড করবো যে আপনারা 2002 সালের যে ভোটার লিস্ট যেটা পাবলিশ করা হয়েছে সেটা অবশ্যই আপনারা ডাউনলোড করে রাখবেন, ডাউনলোড করে নিজের কাছে সেফ ভাবে রাখুন, কারণ এটা কিন্তু আপনার মাস্ট এবং ম্যান্ডেটরি লাগবেই। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট তৈরি করার জন্য চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।